লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে ফেরাতে বিএনপির অনুরোধে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা খবরে যেটি জানতে পারছি যে সামনের মাসেই দেশে আসতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেক্ষেত্রে দেশে ফেরার মতো শারীরিক অবস্থায় কি তিনি এই মুহূর্তে রয়েছেন কিনা? ধন্যবাদ আপনাদেরকে, ইন্ডিপেন্ডেন্ট টিভির সকল শুভানুদেরকে। দেখেন, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে লন্ডনে তিনি লন্ডন ক্লিনিকে সেখানে 8ই ফেব্রুয়ারি থেকে এবং 24 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সেখানে ভর্তি ছিলেন এবং সেখান থেকে পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে তিনি বাসায় আসেন এবং সেখান থেকে আমরা যতটুকু জানি যে প্রফেসর প্যাট্রিক কেনেডি, যিনি হেপাটোলজিস্ট, লিভার বিশেষজ্ঞ, এবং ডাক্তার জেনিফার ক্রস, যিনি নেফ্রোলজিস্ট, যিনি কিডনি বিশেষজ্ঞ, তাদের তত্ত্বাবধানে তিনি ছিলেন। এবং লন্ডনের যে নিয়ম অনুসারে, যে চিকিৎসার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে যেখানকার যে জেনারেল প্র্যাকটিশনার, আমরা যেটা বলি যে চিফ প্যাট্রন, যেটা জেনারেল প্র্যাকটিশনার, সেখানে ডাক্তার নাসিম জোয়ারদার, তিনি নিয়মিত দেখাশোনা করতেন। এবং আমাদের যে টিম এখান থেকে যারা গিয়েছিলেন তার মধ্যে পরবর্তীতে প্রফেসর AJM জাহিদ হোসেন, তিনি সেখানে আছেন এবং তার নিয়মিত দেখভাল করছেন। এবং আসলে তারা তাদের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তার যে বিভিন্ন প্যারামিটার্স আছে, সেই প্যারামিটার্স গুলোতে যখন স্টেবল আছেন এবং স্টেবল থাকাকালীন সময় কিন্তু তিনি বাসায় থাকেন এবং বিভিন্ন চেক আপের জন্য মাঝে মাঝে তাকে আপনি দেখেছেন যে এক মাঝে কিছুদিন পূর্বে তাকে হসপিটালে যেতে হয়েছিল এবং সেখানেও তিনি চিকিৎসাধীন ছিলেন। তাই তাদের আসলে ওইখানকার যারা ডাক্তার আছেন, যে আমি যে নামগুলো বললাম, বিশেষজ্ঞ চিকিৎসকগণ আছেন, তাদের পরামর্শেই যদি তিনি সম্পূর্ণ স্টেবল থাকেন এবং সেই অনুসারে তিনি হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশে ফিরবেন। জি, এক্ষেত্রে আসলে দেশে ফেরার ক্ষেত্রে সরকারের কাছ থেকে কি ধরনের সহায়তা আশা করা হচ্ছে? আসলে দেখেন, দেশে আসার জন্য তার জন্য যেটা আমাদের মেইন প্রয়োজন, যেটা একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে তার এয়ার অ্যাম্বুলেন্স এবং তার দেশে ফিরবেন যখন তিনি এয়ারপোর্টে, তার সার্বিক নিরাপত্তা, সেগুলো আমরা আশা করি যে সেই ব্যাপারে সরকার থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন হয়, কারণ সেখানে এয়ারপোর্ট থেকে তিনি বাসায় যখন ফিরবেন বা যদি তাকে হসপিটালে তাৎক্ষণিক যেতে হয়, সেই ব্যাপারে সেই ধরনের যতগুলো ফ্যাসিলিটিস থাকা দরকার, সেটি সরকারের পক্ষ থেকে সেটা সহযোগিতা থাকবে বিধায়ী বলে আমরা সেটা আশা করছি। জি, ডাক্তার রফিকুল ইসলাম, যেহেতু বেগম খালেদা জিয়ার সেখানে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে, সেক্ষেত্রে লন্ডন থেকে ফিরে আসলেও পরবর্তীতে কি আবারও যাওয়ার প্রয়োজন হবে কিনা? এটি এটি আসলে আপনি জানেন যে তার যে শারীরিক কন্ডিশন, আপনাদের প্রয়োজন বোধ এরকমও ছিল যে তৎকালীন সময়, যে ফ্যাসিস্ট সরকারের সময় তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন, তখন কিন্তু তার যে চিকিৎসার প্রয়োজন ছিল তার জন্য কিন্তু তিনি বিদেশ যেতে পারেননি। ওই সময় হয়তো তার চিকিৎসাটা করালে তিনি আরো আরো ভালো থাকতে পারতেন বলে আমরা বিশ্বাস করি। এবং তখন কিন্তু আমরা বিদেশ থেকে চিকিৎসক এনেই তার কিন্তু আমরা এই দেশে টিপস প্রসিডিউর করেছিলাম। এবং সেই প্রসিডিউরটা করার পরে এখন এটি বলার প্রয়োজনীয়তা আমি মনে করছি যে যদি এই দেশের আমাদের যে চিকিৎসক বোর্ড আছেন, যারা এই তাকে বেগম খালেদা জিয়াকে সিনিয়র সিটিজেন হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে তারা তারা দেখভাল করছেন, তারা যদি তাদের পরামর্শ যদি কখনো থাকে যে তার চিকিৎসার সুবিধার্থে তাকে বিদেশ যে প্রয়োজন হতে পারে, যদি তারা সেটা সার্টিফাইড করেন, কারণ তাদের পরামর্শই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করেছেন, কারণ তার সম্পূর্ণ আস্থা আছে এদেশের চিকিৎসকদের প্রতি এবং সেই আস্থাকে রেখেই তিনি কিন্তু এদেশে চিকিৎসা করেছেন। যদিও তাকে বিদেশে যাওয়ার জন্য তখন কিন্তু পারমিশন দেওয়া হয়নি এবং তিনি বিদেশে যেতে পারেননি। তাই এই সরকার আসার পরে, এই ইন্টার গভর্নমেন্ট আসার পরে কিন্তু তিনি বিদেশে গেলেন। তা যদি তারা মনে করেন যে তাদের প্রয়োজনীয়তা, তার চিকিৎসার প্রয়োজনীয়তা আছে, ভবিষ্যতে যদি তার দরকার হয় কোনো চিকিৎসার পরামর্শ নেওয়ার জন্য, সেক্ষেত্রে তিনি অবশ্যই তিনি বিদেশে যাওয়ার জন্য আবার অ্যাপ্লাই করবেন বা বিদেশে যাওয়ার করবেন, চিকিৎসার জন্য তিনি বিদেশ যাবেন বলে আমরা বিশ্বাস করি। সবশেষে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে কি তিনি অংশ নেবেন কিনা? দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং তিনি আমাদের দলের বর্তমান চেয়ারপারসন আছেন, হ্যাঁ, তাহলে দেশে ফিরে তার শারীরিকভাবে সক্ষমতা থাকেন, এটি আমাদের দলীয় ফোরামে আলোচনা হবে। তিনি যদি সেই অবস্থায় থাকেন, এটি দলীয় ফোরামে, আমাদের দলের যে সর্বোচ্চ যে ফোরাম আছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছেন, তাদের সাথে আলোচনা সাপেক্ষেই। কারণ রাজনীতি করার জন্য তো একজন রাজনীতিবিদের কোনো বার নেই।
এবং একজন রাজনীতিবিদ কিন্তু তার সবসময় সে চান যে তিনি রাজনৈতিক ফিল্ডে সক্রিয় থাকার জন্য। সুতরাং সেখানে এটি আমাদের দলের সর্বোচ্চ নীতিগত যে ফোরাম আছেন, সেখানে তার আলোচনার সাপেক্ষে তিনি শারীরিকভাবে কতটুকু সক্ষমতা প্রকাশ করবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে। জি, ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।